तमाम सृष्टि जगत के तैरी करेছে नबी दिवस। আসমানের ওই ফেরেশতারা বলে আজকে মোদের খুশির দিন। আসমানের ওই ফেরেশতারা বলেন আজকে মোদের খুশির দিন। কুরাইশ বংশে জন্ম নিলেন রহমাতাল লিল আলামিন। ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের ইরশাদ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ দয়া স্বরূপ করে পাঠালাম। ও সোনার চাঁদেরা, গাম্ভীরগাছি এলাকার মানুষেরা, আমার আল্লাহ পাক আবার আমার রাসূল সম্পর্কে কোরআন শরীফের মধ্যে ইরশাদ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয় আমার নবী, আয় আমার রাসূল, জগতের মানুষকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি রবকে পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে। কেননা আপনার অনুসরণ অনুকরণ করা মানে আমি আল্লাহ আমার অনুসরণ করে নেওয়া। ও সোনার চাঁদেরা, আবার কিতাবের মধ্যে এসেছে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দয়াময় তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। একটা হলো আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ, আর একটা হলো নূর হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের মানুষের কাছে আল্লাহ পাক নূর হিসাবে পাঠিয়েছে। জি হ্যাঁ, নবী নবী নাম শুনেছেন, নবী কানে শুনেছেন, নবীর রওজা শরীফ দেখেছেন, রাসূলকে দেখেছেন, নবী নাম শুনেছেন, যে নবী নাম কানে শুনেছেন, নবীর রওজা শরীফ চোখে দেখেছেন, ক্যালেন্ডারে দেখেছেন, মোবাইলে দেখেছেন, রাসূলকে দেখেছেন, দয়ার হাবিবকে। জি হ্যাঁ, ধন্য হয়েছি মোরা ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। ধন্য হয়েছি মোরা ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। নবী পাকের কদর আল্লাহ দিয়েছে। তামাম পৃথিবীতে বিশ্ব নবী দিবস হচ্ছে। এক ধরনের মানুষ তারা বিয়াদব, তারা বলে বেড়ায় নবী দিবস করা বেদাত। নাউজুবিল্লাহ, নবী দিবস করা বেদাত। গাম্ভীরগাছির মানুষ সব ভুল করে ফেললো, তামাম দুনিয়ার মানুষ অন্যায় করে ফেললো। দুনিয়ায় বড় বড় আলেম, হাফেজ, কারি, মাওলানা, পীর, ওলি, বুজুর্গ, সুফি, দরবেশ সব ভুল করে ফেললো। নবী দিবস করা বেদাত, নাউজুবিল্লাহ।
কথা বুঝেছেন না? এক ধরনের মানুষ এগুলো বলে, সব শুনবেন না। এই কচি, শুনতে পাওনি? ক্যাসেটগুলো বন্ধ করো না, ক্যাসেটগুলোকে সরানো, ক্যাসেটগুলোকে সরানো। কথা বুঝেছেন না? বেদাত নাজায়েজ, কোন ফতোয়া বাজিতে যাবেন না। তোর ফতোয়া তোর কাছে রেখে দে। তাম দুনিয়ায় বড় বড় ওলি আউলিয়া গৌস কুতুব আবরার বিশ্ব নবী দিবস করেছেন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেব, প্রমাণ দিয়ে দেব। তবে এমন ভাবে নবী দিবস পালন করবেন না যে যেমন ধারা মহরম পালন হয়, হাসান হোসেন দাঁড়াম দুলুম হই হাই লাঠি সুঁটা, এভাবে নয়, এইভাবে নয়। কথা বুঝেছেন? নবী দিবস পালন করবেন, ঢোল তবলা বাজাবেন, হই হই করবেন, গ্রামের ছুটোছুটি র্যালি হ্যান ত্যান হাবি যাবি না। এই যে আজকে আপনারা নবী দিবস পালন করছেন, একসঙ্গে বসে মজলিসে বসে জলসায় বসে রাসূল পাকের কথা আলোচনা, আল্লাহর শরীয়তের কথা আলোচনা, রাসূল কি বলে গেলেন, আমাদের কি আদেশ দিলেন, এতিম এসির বেওয়া বাপ মারা মামারা অনাথ তাদের সঙ্গে কি আচরণ, কি ধরনের আল্লাহ রাসূল সম্পর্ক করলেন, মানব সেবা কিভাবে করে গেলেন। সেই সময় বড় বড় গায়ের কম ইহুদি নাসারা খ্রিস্টান বেধর্মীদের কাছে আল্লাহর রাসূল কিভাবে আল্লাহর দ্বীনের পয়গাম দিয়েছিলেন, কিভাবে মানুষকে টানবার জন্য কাছে আনার জন্য তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করেছিলেন, এইসব কথা আলোচনা করা। যে রবিউল আউয়াল মাস নবী দিবস উপলক্ষ করে কিছু গরিব অসহায়কে কাপড় বিতরণ করা, কিছু বস্ত্র দান করা, মানুষকে কিছু দেওয়া, কোনো জামা কাপড় লুঙ্গি কাপড়, বাচ্চা কাচ্চাদের মায়েদের কিছু বোরকা কিনে এনে বাচ্চা মায়েদের কিছু কিছু আবরুর জন্য কিছু বোরকা দান করা, নবী দিবস উপলক্ষ, এগুলো বিরাট কাজ, এগুলো বিরাট কাজ। আমি হাওড়া জেলায় এক জায়গায় করি, বহু জায়গায় হয়, তার মধ্যে হাওড়া জেলায় এক জায়গায় জলাদাওড়া বলে একটা গ্রাম আমতার পাশে আমি নবী দিবস করি। কিছু কম বেশি 1500 মানুষকে, 1500 মানুষকে খালি বস্ত্র দেওয়া হয়, কাঁথা, আপনার এই কম্বল, কাপড়, জামা, শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের কাপড়, মায়েদের বোরকা। যে এবারে বলেছি কিছু কাফন নেবে, এবারে বলেছি কচি মসজিদে 100টা কাফন রেখে দেবে, 100টা কাফন। অনেক গরিব মানুষ আছে, তাদের অসুবিধে, কেউ মাইয়েত হয়ে গেলে আমাদের নবী দিবসের কমিটির তরফ থেকে তাদেরকে কাফন খরচ খরচাটা সব আমরা বহন করব। সোশ্যাল কাজ, খেদমাতে খালক তাহফুজে দ্বীন, খেদমাতে খালক। বড় ভাইজান বলতেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, খেদমাতে খালক মানুষের সেবা করা, তাহফুজে দ্বীন দ্বীনের হেফাজত করা, এটাই তো আমাদের কাজ। যে রাসূল পাক কি করে গেছেন, তাহফুজে দ্বীন, খেদমাতে খালক, কিভাবে মানুষের সেবা করেছেন, কিভাবে মানুষ আজকে তাম পৃথিবীতে আল্লাহর রাসূলের স্মরণে এখনো হাজার হাজার মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন মুসলমান হচ্ছে? আমার রাসূল পাকের জীবনী, রাসূল পাকের কিতাব তারা পড়ছে, বাংলায় বেরিয়ে গেছে, ইংরেজিতে বেরিয়ে গেছে, উর্দুতে বেরিয়েছে, আরবিতে বেরিয়েছে, ফার্সিতে বেরিয়েছে। তাম দুনিয়ায় যত রকমের ভাষা আছে, তাম পৃথিবীতে যত রকমের ভাষা আছে, প্রত্যেকটা ভাষায় আমার রাসূলুল্লাহর জীবনী বেরিয়ে গিয়েছে। তাম পৃথিবীতে যত রকমের ভাষা, আপনি বাঙালি মানুষ বাংলা ভাষা, উর্দু ভাষা, আরবি ভাষা, ইংলিশ ভাষা, চাইনার মানুষ চাইনিজ ভাষা, এমনও পৃথিবীতে অনেক ভাষা আছে যেগুলো আমরা জানি না, শুনি না। পৃথিবীতে এমনও অনেক ভাষা আছে যেগুলো আমরা জানি না, শুনি না, শুনতেও পাই না। সেই সমস্ত ভাষাতেও আমার রাসূলুল্লাহ জীবনী বেরিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে এখনো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। হ্যাঁ,
এমনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, বাবারা, একবার লক্ষ্য করে দেখুন, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী আমার এই দুনিয়ায় তাশরীফ আনার আগে এই দুনিয়াতে আল্লাহ তাআলা 1,24,000, ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন। ও সোনার মানিকেরা, तमाम नबीদের ভিতরে একজন নবী ছিলেন যিনার নাম হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মূসা तमाम দুনিয়ার নবীদের মধ্যে একজন নবী। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আহা, পথের মধ্যে দেখতে পেলেন একজনা মেয়ে ছেলে একটা গাছের গোড়ায় বসে বসে আল্লাহ তাআলার জিকির করছে, আল্লাহ পাকের জিকির করছে। জি হ্যাঁ, আল্লাহ নবী হযরত নবী মূসা সাল্লাম দেখতে পেলেন, ও সোনার চাঁদেরা, ওই মেয়ে ছেলেটা অঝর নয়নে কেঁদে জারে জার হয়ে যান। আল্লাহর নবী হযরত নবী মূসা ওই বুড়ি মেয়েটাকে আল্লাহর নবী মূসা বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, মা মেয়ে ছেলে, আপনি কেন কাঁদেন মা? কি হয়েছে মা? কি কারণে আপনি কাঁদেন? ওই সময় মেয়ে ছেলেটা বলেছিলেন, ও নবী মূসা, আমার একটা ছেলে মারা গিয়েছে, আমার একটা বাচ্চা মারা গিয়েছে, আমি মেয়ে ছেলে মা কেঁদে জারে জার হয়ে যায়। আমি মা কেঁদে জারে জার হয়ে যাচ্ছি, আমার একটা বাচ্চা মারা গেছে। আল্লাহ প্রত্যেকের বাচ্চা কাচ্চাকে আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। আরো জোরে বলেন। ছেলে মরার জ্বালা, ছেলে মরার জ্বালা যার যার ছেলে মারা গেছে তারাই জানে। বাপের সামনে ছেলের লাশ, যে আমার আব্বাজানের একটা ছেলে ইন্তেকাল করেছিলেন, আমার আব্বাজানের হাবিবুর রহমান, কথা বুঝেছেন না? একটা বাচ্চা, আমার আব্বাজান অপারেশন করার পক্ষপাতী ছিলেন না, অপারেশন করা, গলায় একটা কি হয়েছিল, বাচ্চাটা ইন্তেকাল করেছিলেন। আমাদের দলিজের উপরে যেটা দিয়ে আব্বাজান যে গেট দিয়ে ঢুকতেন, ওই গেটের উপরটায় কলকাতা থেকে লাশকে যে কাঠের বাক্সটা করে নিয়ে এসেছিল, যে কাঠের বাক্সটা করে নিয়ে এসেছিল, ওই বাক্সটাকে আব্বাজান দরওয়াজার ওই বেরোবার টালির টালির দলিজ আব্বার ছিল, টালি খোলার দলিজ আপনারা দেখেছেন, ওই দলিজের উপরটাই আব্বাজান রেখে দিয়েছিলেন। আর যেখানে ওই ভাইকে দাফন দেওয়া হয়েছিল আমাদের দরবারের সামনে কবরস্থান, ওই কবরটা ঘিরে মাঝখানটায় চারটে কোণে, চার কোণে চারটে খুঁটি মতো করে উপরটায় লাল রং লাগিয়ে দিয়েছিলেন, চিহ্ন, শহীদ, শহীদ হয়ে গিয়েছিলেন। যে হুজুর কেবলা প্রায় ওই দিকটাই তাকাতেন, চোখ দিয়ে ছলছল করে পানি পড়তো, কাঁদতেন, কাঁদতেন। কেন? ওই ছেলেটাকে যখন কলকাতায় নিয়ে যাওয়া হয়, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির গলাটাকে এত জোরে জড়িয়ে ধরেছে, আব্বা আমি যাব না,
আব্বা আমি যাবো না, আব্বা আমি যাবো না, আব্বা আমি যাবো না। আব্বা জোর করে টেনে বাচ্চাটাকে কলকাতায় সেই সময় নার্সিং হোমে দেওয়া হলো। সেই সময় নার্সিং হোমে ইন্তেকাল করেছিলেন। ওই যাবার সময় যে আব্বাজানকে জড়িয়ে ধরে আব্বা আমি যাব না, আব্বা আমি যাব না, ওই যে কান্নাটা, যখনই আব্বাজান দলিয়ে বেরোতেন ওই তক্তার দিকে, ওই খাপটার দিকে, যাতে করে লাশটা এনেছিল কাঠের বাক্সটা, ওইদিকে তাকাতেন, হুজুরকে হাউ হাউ করে কাঁদতেন। আমি নিজের চোখে দেখেছি। কথা বুঝেছেন না? যাদের বাচ্চা চলে যায় তারা জানে। আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা সকলের হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওরাই আমাদের খাটিয়া ধরবে, এটাই তো আমাদের জন্য খুশি। আমাদের বাচ্চারা আমাদেরকে কাঁধে করে নিয়ে যাবে, আমাদের বাচ্চারা আমাদের খাটিয়া ধরে নিয়ে যাবে, আমাদের বাচ্চারা আমাদেরকে ধরে ধরে কবরস্থানে কবরে মাটিতে শুয়াবে। বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই দোয়া করে বাচ্চারা আমাদেরকে কবরে শুয়াবে, এটাই তো আমাদের খুশি না? তাদের লাশ আমরা না পাবো, নাউজুবিল্লাহ। আল্লাহ হায়াত দারাজ করে। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই মেয়ে ছেলেটাকে আল্লাহ নবী হযরত নবী মুসা বলেছিলেন, মা কেন কাঁদছেন মা? হুজুর আমার একটা বাচ্চা ইন্তেকাল করেছে, আমি কেঁদে জারে জারে হয়ে যাই। আল্লাহ নবী বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, তোমার বাচ্চাটার বয়স কত? তোমার কচিটার বয়স কত? ওই সময় মেয়ে ছেলেটা বলেছিলেন, ও নবী মুসা, আমার বাচ্চাটার বয়স হলো 400 বছর। 400 বছর, কোন কোন রাওয়ায়াতে এসেছে 600 বছর। 400 বছর বয়স। আমি কেঁদে জারে জার হয়ে যায়। ও সোনার চাঁদেরা, ছেলের বয়স যদি 400 বছর হয়, তাহলে মায়ের বয়স কত হতে পারে? চিন্তা করে দেখুন। মা কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনার বাচ্চাটা 400 বছর হায়াতে ছিল, 400 বছর জীবিত আছে। আখিরি জামানার নবী, আখিরি জামানার নবী, শেষ নবী, তিনার উম্মত উম্মতি যারা দুনিয়ার জমিনে আসবে, তারা 100 কিছু কম বেশির মধ্যে তারা ইন্তেকাল করবে। 100 কিছু কম বেশির মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। আপনার ছেলে তো 400 বছরে জীবিত ছিল। বলার সঙ্গে সঙ্গে ওই মেয়ে ছেলেটা নবী মুসা সাল্লামকে বলেছিলেন, ও নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে আপনার উম্মতি না করে আমার আল্লাহ পাক আপনাকে আর আমাকে আল্লাহ পাক আপনার উম্মতি না করে আখিরি জামানার নবীর উম্মতি যদি করতেন, 100 বছর একটা গাছের গোড়ায় বসে 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 আমার আল্লাহ পাকের তসবিহ পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে কাটিয়ে দিতাম। আল্লাহ আমাকে আপনার উম্মতি করলেন কেন? আখিরি জামানার নবীর উম্মতি করলে 100 বছর একটা গাছের গোড়ায় বসে আল্লাহ তসবিহ পড়ে কাটিয়ে দিতাম। বলেন, নবী দিবসের মাহফিল, এত বড় প্যান্ডেলে লোকজন সব বসে আছেন, পুরো ঠাসা মাহফিল, সবাইয়ের ইশার নামাজ হয়েছে কি গো? এত বড় মাহফিল, সব লোক ঠাসা, পুরো ভর্তি। বলেন তো দেখি, সব কথা বাদ দেন, আজকের দিনে যে নবী দিবসে বসেছেন, আজকের দিনে সবাই ইশার নামাজটা পড়েছেন?
মসজিদে আসরের নামাজ হচ্ছে আব্বাজানের মাজারের লোক ভর্তি। হুজুর কেবলা আব্বাজান ছোট হুজুর কেবলা রওজায় মানুষ টাট খেয়ে আছে। কোচি কি করছো তোমরা? আর এক একজন জিয়ারাত করে যেন মনে হচ্ছে ওয়াজ করছে, মোনাজাতটা করছে যেন মনে হচ্ছে ওয়াজ করছে, ওদিকে নামাজ চলছে। কোচি এই ছেলে, নামাজ হচ্ছে জিয়ারাত, জিয়ারাত যাও আগে নামাজ নামাজ আদায় করো, তারপরে জিয়ারত করবে। আল্লাহর ওলি খুশি হয়ে যাবে, খুশিতে ভাগে ভাগে হয়ে যাবে। ওদিকে নামাজ ফরজ, নামাজ ফরজ, কবর জিয়ারত করা ফরজ নয়, কবর জিয়ারত করা সুন্নাত, কবর জিয়ারত করা সুন্নাত। নামাজকে আল্লাহ পাক ফরজ করেছে। জি হ্যাঁ, বুঝে শুনে কাজ করতে হবে, ফিরতে হবে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে। আব্বাজান ছোট হুজুরকে না বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া ভবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীকে সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, কাল কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান 1,24,000, 1,02,24,000 নবী আলাইহিমুস সালাম, এত নবীর উম্মত কিয়ামতের ময়দানে হাজির হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নবীর উম্মতদের মধ্যে আপনি আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত, আপনি কিভাবে জানবেন? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতি গুলোকে চিনে নেব, চিনে নেব, চিনে নেব, চিনে নেব, চিনে নেব, কেননা তাদের উজুর জায়গাগুলো থেকে, তাদের উজুর জায়গাগুলো থেকে আমার আল্লাহ পাক নূর চমকাতে থাকবে। আরো জোরে বলুন, নামাজ আগে না কবর জিয়ারত আগে? হ্যাঁ, হুজুরের মোহাব্বতে কাঁচার খেয়ে পড়ে যাবে, হুজুরের মোহাব্বতে কাঁচার খেয়ে পড়ে যাবে। রাসূল বলছেন, নামাজ আমার চোখের ঠান্ডা, নামাজ আমার চোখের জ্যোতি, নামাজ আস-সালাতু মিরাজুল মুমিনিন। রাসূল মিরাজে গেলেন, আল্লাহ আপনি আমাকে দিদার দিলেন, আল্লাহ আপনি আমায় দিদার দিলেন, আমার উম্মতদের দেবেন না? আল্লাহ আপনার দিদার আমি পেলাম, আমি রাসূল আপনার দিদার পেয়েছি, আল্লাহ আমার উম্মতদের আপনার দিদার দেবেন না? আল্লাহ বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনার উম্মতদের জন্য, আপনার উম্মতদের জন্য আস-সালাতু, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজটাকে আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ মেরাজ করে দিলাম। হ্যাঁ, মসজিদে আসেন, আমার পীর কেবলাদের দেখেছি বাবা, বড় হুজুর, মেজলা হুজুর, ন হুজুর, আব্বাজান ছোট হুজুর, আল্লাহ করে 4টে পীর কেবলাকে আল্লাহ দেখিয়েছেন। মেঘে মেঘে বেশ বেলা হয়েছে, মেঘে মেঘে বেশ বেলা হয়েছে, বড় হুজুরকে দেখেছি, মেজলা হুজুর কেবলা চাচা যান, ন হুজুর কেবলা আব্বাজান ছোট হুজুর দেখেছি। নামাজ, নামাজ, হ্যাঁ,
তারপরেও আরো বেশি বেশি চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা নামাজ, বাদাল জুমা নামাজ, আখিরি জোহর নামাজ, ওয়াক্ত সুন্নাত নামাজ, যে তারপরে প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ। যারা বিশেষ করে ইলমে তাসাউফ করেন, যারা হুজুর কিবলাদের হাতের বায়াত বাতিনি ইলম যারা করছেন, যারা তাসবিহ পড়েন, যারা জিকির করেন, ইলমে তাসাউফ, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, যারা তরিকা সবক আমল করেন, মাগরিব পর, ঈশা পর, ফজর পর, তাদেরকে তো বিশেষ করে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়তেই হবে। যে হ্যাঁ, এখন কিছু বুঝতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়রে আমার মন, মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের কি গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়রে আমার মন, মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের কি গুণ। বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান বলতেন, বাবা মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সোনার চাঁদেরা, খালি নবী দিবস করে লাপালে হবে না। নবী যে কথাটা বলে গেছেন সেটা মানতে হবে। হাকিম মানি, হাকিমের হুকুম মানি না, মানা হবে না। হাকিম মানবো, হাকিমের হুকুম মানবো না। হাকিম মানবো, হাকিমের হুকুম মানবো না। আল্লাহ মানবো, আল্লাহর আদেশ মানবো না। নবী মানবো, নবীর আদেশ মানবো না। মানা হবে না, হবে না। নবী দিবসকে নবী দিবসের মতো, মুহররমকে মুহররমের মতো, বাবাজিরা এর মধ্যে কোনো বিয়াদবি না ঘটে যায়, আল্লাহ তাআলার শরীয়তের খেলাফ না হয়ে যায়, তা না হলে বাবা এই নবী দিবস আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সোনার চাঁদ, সোনার মানিক, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। চেষ্টা করবেন বাবা, আল্লাহ হেফাজত করেন। বহুত কালেজার খুন পানি করেছেন, তবে এই পরিবেশটা তৈরি হয়েছে আমার রাসূল পাক। তাম দুনিয়ায়, তাম বিশ্বে কলেমা শরীফ চলছে, কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কম চেষ্টা করেনি, কম চেষ্টা করেনি রাসূলকে হেনস্থ করা, রাসূলকে তাচ্ছিল্য করা, রাসূলকে ছোট করা, কম চেষ্টা করেনি তারা। পেরেছে? পেরেছে? রাসূলকে ছোট করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, রাসূলের শানে কত বাজে বাজে কথা তারা বলেছে। পেরেছে? কেন পারবে না? পারবে না। স্বয়ং আল্লাহ পাক আমাকে সাহায্য করেছে। বলুন আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে। খুব গরম পড়েছে বাবা, আমি বেশিক্ষণ বলতে পারবো না। আমি অল্প সময়ের মধ্যে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিরিয়ানি আল্লাহ করে রান্না হয়ে গেছে, খবর নিয়ে নিয়েছি। তাবারুক রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ স্পেশাল বিরিয়ানি করেছে। নবী দিবসে জলসা, বড় খুশি করে। একটা ভাই একাই একটা গরু দিয়েছে বলছিল, তাই মাশাআল্লাহ। দোয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস।
সবচেয়ে বড় জিনিস হচ্ছে দোয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على सब रोज़ उनका
तस्वर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनाअत नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आलम के कौन जिनको बुलाया, मगर गैब बिछानों पे टोटी चटाई, ये फनाअत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वअला आली। वो पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वअला आली। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য,
যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা আমাদের গাম্ভীরগাছি গ্রামের বাৎসরিক বিশ্ব নবী দিবস কমিটি সাহেবান, দাতাগণেরা, আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের গ্রামের বাৎসরিক বিশ্ব নবী দিবসের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত, তার সঙ্গে আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে বসে শুনলেন। এখন আমি আপনাদের খাদেম, ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত হযরতে পীর আবু বকর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক এনেছেন ভাইদের খেদমাতে গাম্ভীরগাছি গ্রামে। এর আগে আমি বহুবার এসেছি, আল্লাহ পাক এনেছেন। আমার ছেলেরাও আল্লাহ করে এসেছে। আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী, কোচিরাও এই গ্রামে এসেছে। গাম্ভীরগাছি গ্রামটা আজকের গ্রাম নয়, আমাদের খুব পুরাতন গ্রাম, খুব মুহাব্বতের গ্রাম। গাম্ভীরগাছি মানুষরা, অধিকাংশ মানুষ তারা জিকিরের মাহফিলেও শামিল হয়। বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব দরবারে জিকিরের মাহফিল করে, গাম্ভীরগাছির মানুষেরা যায়। কথা বুঝেছেন না? আমার ইমরান বাবাজি বড় ভাইজান পীর কেবলার ছেলে, এখন জিকিরের মাহফিল করে। মাশাআল্লাহ, এই এলাকার লোক, ইনাদেরকে বেশি বলার, বেশি চিনাবার দরকার নেই। চীনা বাউনের কইতে লাগে না, চীনা বাউনের কইতে লাগে না, এরা জানে। গাড়িতে গাড়িতে, প্রত্যেকটা গাড়িতে এখন সব পীরজাদার বোর্ড, সমস্ত গাড়িতে পীরজাদার বোর্ড। সারা বাংলায় যত বক্তা আছে প্রত্যেকটা বক্তার গাড়ির সামনে পীরজাদা বোর্ড। কেন? যাতে টোল ট্যাক্সে পয়সাটা ফাঁকি দেওয়া যায়।
আর যাতে জলসা বেশি হয়। কে বলছে আমি নানির দিক দিয়ে দাদা হুজুরের আওলাদ, কে বলছে আমি মামার দিক দিয়ে দাদা হুজুরের আওলাদ, কে বলছে আমি খলিফার দিক দিয়ে দাদা হুজুরের আওলাদ, কে মায়ের দিকে, নানির দিকে, দাদির দিকে, চাচির দিকে, নানার দিক দিয়ে। খালি টেনে খালি ঠেকিয়ে দাও দাদা হুজুর, ব্যাস বাজার হিট। কথা বুঝেছেন না? আল্লাহর কসম বলছি, গত 4-5 দিন আগে আমার ভাই একজন ফুরফুরা শরীফ, তিনি জলসা করে না, মাদ্রাসা নিয়েই থাকে, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম মুস্তফা সিদ্দিকী ভাইজান। অবাক হয়ে যাবেন, হাফেজ ভাই মুস্তফা ভাই ঘরেই থাকে, ওনার 2 ছেলে পড়াশোনা করছে, মোহাম্মদ ওয়াইস, মোহাম্মদ ওয়াসিল। দরবারে বসে আছে, একজন এলো, আপনার 24 পরগনার লোক, একটা বিলের টাকা দিতে এলো ওনাকে। টাকাটা দিয়ে যাচ্ছে, আসলে মুসাফা করে বললে হুজুর আপনাদের কি একটা ভাগনা আছে? আল্লাহর কসম বলছি। তারপরে কি হয়েছে? বলে হুজুর আপনাদের কি একটা ভাগনা আছে, বাসার নাম। তারপরে বলে হুজুর আমাদের ওখানে যে তাবিজ করে এক একজনের কাছে 70-80 হাজার করে টাকা দেয়। 70-80 হাজার টাকা। আমাকে আমার মোস্তফা ভাই এসে বলছে, শুনছিস কি বলছে? আমার বড় ভাই তো, শুনছিস কি বলছে মেহমানটা? তাই গাম্ভীরগাছি গ্রামে, আমাদের পুরাতন গ্রাম, এখানে বেশি কিছু আমাদের বলার দরকার নেই, গাড়িতে লেবেল লাগিয়ে দিলেই হয় না কিছু। দাদা হুজুর পীর কেবলার মেহনত, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মেহনত, আল্লামা নেসারউদ্দিন সাহেবের মেহনত, তিনারা যে মেহনত, যে পরিশ্রম করে গেছেন, এখন এই রঙিন রঙিন গাড়ি নিয়ে সে মেহনত অত সহজ জিনিস নয়। আল্লামা হুজুর কালেজার খুন পানি করে ফেলেছে, কয়েকশো কিতাব লিখে গেছেন। আজকে তিনি কবরের মানুষ হয়ে গেছে বলে যেমন যাই তাই করে দিয়ে চলে যাবে। আজকে তিনি কবরের মানুষ হয়ে গেছেন বলে যেমন যাই চলে যাবে না। কিছু আলেমদের কদর দেবেন, আলেমদের কদর দেবেন। সেদিন আমি দাওয়াতে গেলাম মঠ বাড়ি, মালঞ্চ মঠ বাড়ি। মাওলানা আবু বকর সাহেব বসিরহাট ওয়াজ করে নামছেন, যে ওনার আগে একজন মাওলানা ওয়াজ করছিলেন, সে মাওলানা ওয়াজ করে নামলো, সব লোক হুড় হুড় করে চলে গেল। আল্লামা আবু বকর সাহেব অত বড় আলেম, ওয়াজ নসিহত করবেন, 2-4টে মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন হাদিসের, যে আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারি, এই বসিরহাট এলাকায় আল্লামা আবু বকর সাহেবের মতো আলেম 2টো খুঁজে পাবেন না। রং তামাশা থেকে মেতে গেলে হবে না কিছু, মানে অ্যাডভার্টাইজের যুগ চলছে, অ্যাডভার্টাইজের সময় চলছে। আবু বকর সাহেব ওয়াজ করবেন, আর সে মাওলানা ওয়াজ করে গেল, কিছুই জানে না, না কোরআন শরীফ, না হাদিস শরীফ, না ঠিক মতো আল্লাহর শরীয়তের কথা বললো। সব লোক চলে গেল, আবু বকর সাহেব উঠে দেখছেন 15 জন মানুষ বসে আছে। কথা বুঝেছেন কচি? একটু বুঝে শুনে চলতে হবে, কদর দিতে হবে। গাম্ভীরগাছির মানুষ আল্লাহ করে সব দরবার শরীফে যায়, কামেল মানুষ, জিকিরের মাহফিল। আপনাদের গ্রামের মসজিদেও জিকিরের মাহফিল আপনারা চালু রাখবেন। ওয়াজ অনেক হয়েছে কচি, এবারে তো যাবার টাইম হয়ে যাচ্ছে। বড় ভাইজান পীর কেবলা চলে গেলেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আরো ভাইজান পীর কেবলারা চলে গেলেন। আমরাও একে একে আল্লাহ পাক ডেকে নেবেন, চলে যাব। নিজেদের জিনিস নিজেরা বুঝেলেন। আল্লাহ পাকের ইবাদত বান্দেগি, আল্লাহ পাকের তেলাওয়াত যতটা পারেন বেশি বেশি নিজেদের করে নেবেন। কারো দিকে তাকাবেন না, কে করছে না করছে, কি হচ্ছে না। আপনার নিজের পাতে নিজের ঝোলটা মাখিয়ে নেন, দুনিয়ার জীবনে নিজের আমলটা নিজে বেশি করে নেন। বড় গুরুত্বপূর্ণ জায়গায় এসে বসেছেন। এ সমস্ত জায়গা
আল্লাহ তাআলা অনেক বড় ইজ্জত দিয়েছেন, এই জায়গাতে এসে বসে বেকার চলে যাবে না। কেননা আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোন তওবার মাহফিলে, কোরআনের মাহফিলে যে বসে যায়, ঘর থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ এমনিতেই মাফ করে দেয়। আরো জোরে বলা যাবে না? বাড়ি থেকে ডান পা বের করলে যদি আল্লাহ পাক জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন, তাহলে এখানে এসে বসে গেলে আল্লাহ পাক কি দেবেন? আবার এখানে বসে গিয়ে আল্লাহ তাআলার আলেম উলামায়ে কেরাম গণেরা, হাফেজে কোরআন গণেরা, তিনারা যে ওয়াজ নসিহত করবেন সেগুলো তাহলে আমরা কানের মধ্যে রেখে দিয়ে যদি ঠিক মতো চলি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামতের হকদার করবেন। এই জায়গাগুলো বড় গুরুত্বপূর্ণ জায়গা, আল্লাহ পাক কবুল করেলেন। বিশেষ করে আজকে গাম্ভীরগাছি গ্রামে বিশ্ব নবী দিবস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়দায়েশের দিন উপলক্ষ করে আজকে যে দুয়ার মাজলিস আল্লাহ যেন কবুল করেলেন, আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জায়গার অনেক বড় মূল্য। ভাইজান, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তিনার এক মাহবুব বান্দা, প্রিয় বান্দাকে পাঠিয়েছিলেন, যিনার নাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম। ভারতের জমিনে যিনি সর্বপ্রথম আল্লাহর রাসূলের হাদিস এনেছিলেন, তিনি বলছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গায় মাজার মুবারক আছে, যে জায়গায় রওজা মুবারক আছে, ওই রওজা মুবারকের মাটিটা, ওই কবর মুবারকের মাটিটা যেটা আমার হুজুর পাকের গায়ের মধ্যে লেগে আছে, ওই মাটিটা আল্লাহ পাকের আরশ পাকের চেয়েও আল্লাহ অনেক বড় মূল্য দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পাকের অত দাম নয়, রাসূল পাকের রওজা মুবারকের মাটিটা, রাসূলুল্লাহর গায়ে যে মাটিটা লেগে আছে, ওই মাটিটার যা দাম, ওই মাটিটার যা কদর আমার আল্লাহর কাছে আরশ পাকের চাইতে বেশি, ওই মাটিটার কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, নবী দিবস আপনারা কায়েম করেছেন, রাখবেন। গ্রামে অনেক জলসা হয়, গাম্ভীরগাছি গ্রামে কম জলসা হয় না। আমি নিজেই তো কয়েকটা আসি, গাম্ভীরগাছি জলসা কম নয়, অনেক জলসা হয়। কিন্তু আমি আপনাদেরকে বিশেষ করে বলবো, এই নবী দিবস জলসাটা আপনারা বন্ধ করবেন না। কেন? আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান হুজুর কেবলা বলতেন, বাবা আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। গ্রামে অনেক জলসা হয়, মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, ঈদগার জলসা, কবরস্থানবাসীর জলসা, নতুন বাড়ি করে জলসা, কোচির আকিকা হবে জলসা, কত রকমের জলসা। কোনো মানুষ ইন্তেকাল হয়ে গেলে তার 40-এর জলসা, তার কলেমাখানির জলসা, কত জলসা নেবেন। যে দরকার হয় সব জলসা বন্ধ করে দেবেন, নবী দিবস বন্ধ করবেন না। কেন? যার ওসিলায় আল্লাহ